বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। গুরু পরিবারে সকলকে জানাই শুভ প্রণাম। আমি আজকে আলোচনা করব আমার জীবন বৃত্তান্ত। আমি আজকে থেকে 11 মাস আগে আমি একটা চাকরি করতাম বাজার মহিলা কলেজে। আজকে থেকে 11 মাস আগে আমি কলেজ যখন ছুটি হয়েছে তখন আমি বাসায় চলে আসার পথে রিক্সায় করে বাসায় আসতেছি, আর একটা রিক্সায় গিয়ে ওই রিক্সাটাকে মেরে দেওয়ার পর রিক্সাটা উল্টে গেল। উল্টে প্রথমে আমি পড়ে গেলাম, তারপর ওই রিক্সার ব্যাটারি ট্যাটারি সব ওই রিক্সাটা শুদ্ধ আমার গায়ের উপরে পড়লো। আমি আর কি করবো, আমার হুঁশ নেই। তারপর নালা রেলিংয়ে গিয়ে আমি বাড়ি খাওয়ার পর আমার হুঁশ চলে গেছে। সাথে সাথে আমার ছোট ভাই আর কৃষ্ণ আঙ্কেল গাড়ি নিয়ে আমাকে মেডিকেল নিয়ে আইসিইউতে রাখলো। এভাবে করে আমার কোনো জায়গায় ফাটছে কিনা দেখলো ডাক্তার, দেখতেছে যে ফাটে নেই। চিকিৎসা শুরু করে দেওয়ার পর আমি তো কোমায় চলে গেছি। আমি আর কিছু জানি না, আমি কথাও বলতে পারতেছি না, নিঃশ্বাসও ফেলতে পারতেছি না, খেতেও পারতেছি না। এরপর ডাক্তাররা অনেক চিকিৎসা করে অনেক কিছু করে আমার জ্ঞানটা আনতে পারে নাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে যখন জানানো হয়েছে, দাদা বলেছে ভালো হয়ে যাবে। যেদিন ভালো হয়ে যাবে কথাটা বললো, আমি সেই দিনই কথা বলতেছি, সেই দিন চোখ খুলতেছি, সেই দিনই নিঃশ্বাস ফেলতেছি। এভাবে করে আমাকে মেডিকেলকে নিয়ে আসা হয়। আমি অনেককে চিনতে পারতেছি, আবার অনেককে চিনতে পারতেছি না। ইভেন এখনো ওইটা হয় আমার, অনেককে চিনি আবার অনেককে চিনি না। তো কোনোরকম দিন চলে যাচ্ছে। আমি এখানে ডাক্তার আমাকে বলল অপারেশন করতে হবে। তো সব কিছু ফাইনাল, বাবা হঠাৎ করে বলল যে ইন্ডিয়া ঠাকুর বাড়ি যাবো, আগে ঠাকুর বাড়ি যাবো, তারপর অপারেশন হলে অপারেশন করাবো। পাসপোর্ট ভিসা হয়ে গেল, টাকা পয়সাও ম্যানেজ হয়ে গেল, আমাকে ঠাকুর বাড়ি নেওয়া হয়। ঠাকুর বাড়িতে পরম পূজ্যপাদ দ্বারা একটা ডাক্তার দেখিয়ে দেয়। ওই ডাক্তার আর একটা ডাক্তার দেখিয়ে দেয় কলকাতায়। ওখানে গেলাম, ওখানে ওরা পরীক্ষা টরীক্ষা করে ওষুধ দিল, 3 মাসের ওষুধ দিল। এখন এখানে যে আমাকে অপারেশন করতে হবে বলল ডাক্তার, আমার ভাই সেটা ওখানে ডাক্তারকে বলছে। ডাক্তারকে বলার পর ডাক্তার বলল কিসের অপারেশন, এত ছোট বয়সে ওই অপারেশনটা যদি করা হয় তাহলে ওর জীবন নিয়ে অনেক রিস্ক আছে। আপনারা যদি ওই রিস্কটা নেন
তাহলে আমরা অপারেশন করব। তো আমার ভাই বললো আচ্ছা ঠিক আছে তাহলে 3 মাসের ওষুধ দিছে। আমরা বললাম যে আমরা কালকে চলে যেতে পারবো। ডাক্তার বললো হ্যাঁ আগে আপনারা চলে যেতে পারবেন। তারপর আমরা চলে আসলাম। চলে আসার পর আমি বাসায় আছি। আমার ভাই এদিক সেদিক যাচ্ছে, আমার বাবা ঠাকুরের কাজে এদিক সেদিক যাচ্ছে। আমাকেও একটু হাঁটাতেও নিয়ে যেতে পারতেছে না। এই আর কি, সংসার জীবন তো এরকমই। তাই আমি কাউকে আর কিছু বলিনি। আমি আমার মতো চলছি। তবে আমি এখনো পর্যন্ত, আজকে 12 মাস হয়ে যাচ্ছে, আমি এখনো পর্যন্ত হাঁটতে পারি না। আর এখনো পর্যন্ত নিজের হাতে ভাত খেতে পারি না। সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন যাতে আমার রোগটা তাড়াতাড়ি সেরে যায়। সবাইকে আনন্দিত জয় গুরু।